কক্সবাজার সমুদ্র সৈকতে শুরু হয়েছে ৯ দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সৈকতের লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে প্রতিদিন প্রদর্শিত হবে 2টি করে চলচ্চিত্র। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি, কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন ভেন্যু এবার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে মুক্ত মঞ্চে কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজকে প্রথম দিনের যে চলচ্চিত্র প্রদর্শনী সেটি অনুষ্ঠিত হবে। আয়োজক যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন আজকে চেক রিপাবলিকের একটি সিনেমা দেখানো হবে, যে সিনেমাটি আসলে শিশুদের নিয়ে নির্মাণ করা হয়েছে। সিনেমার গল্প শিশুদের বিরুদ্ধে যে 7 ধরনের ভায়োলেন্সকে সেখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং সেই ভায়োলেন্সের বিপরীতে দাঁড়িয়ে কিভাবে কাজ করতে হবে সেই বিষয়টি আসলে চেক রিপাবলিকের যে সিনেমাটি প্রদর্শিত হবে সেই সিনেমাতে তুলে ধরা হয়েছে বলে আয়োজক যারা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন। এবং চেক রিপাবলিকের সিনেমা প্রদর্শনের পর রাশিয়ার একটি সিনেমা এখানে প্রদর্শিত হবে এবং আজকের পর থেকে 18 তারিখ পর্যন্ত যে 9 দিনব্যাপী চলচ্চিত্র উৎসব, এই চলচ্চিত্র উৎসবে প্রতিদিন 2টি করে চলচ্চিত্র দেখানো হবে এবং প্রতিদিন এই দুটির মধ্যে একটি দেশের বাইরের চলচ্চিত্র এবং অন্যটি প্রতিদিন একটি করে বাংলাদেশের সিনেমা দেখানো হবে বলে আমরা জানতে পেরেছি। তবে পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই আয়োজনটি আসলে অনেক বেশি ঢিলেঢালাভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখানে দর্শকদের সংখ্যাও খুব বেশি নগণ্য। এই আয়োজনটি এখানে করবার আগে কোনো ধরনের প্রচারণার এখানে আয়োজন ছিল না বলে আমরা জানতে পেরেছি। শুধুমাত্র সমুদ্র সৈকতে ভ্রমণে যারা আসবেন তারা এই সিনেমার প্রদর্শনী দেখেই দাঁড়িয়ে দেখবেন। হয়তো আয়োজক যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু আজকে প্রথম দিনের মতো আয়োজন এবং আগামীকাল থেকে কন্টিনিউ হবে সেই আয়োজন, আগামীকাল থেকে দর্শকদের সংখ্যাও বাড়বে এবং আয়োজনটি আরও সুন্দরভাবে করা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।